আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সাকসেস 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আপনারা আপনাদের যে ফোর্সেস ডট গ্লোবাল অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের নাম এবং প্রোফাইল বসাবেন। তো সেক্ষেত্রে অনেকে অ্যাকাউন্ট করার পর আপনাদের অ্যাকাউন্টের নাম বসাইতে পারেন না, আবার অনেকে আছেন আপনাদের অ্যাকাউন্টের নাম বসাইতে পারলেও প্রোফাইল বসাইতে পারেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই ভিডিওটা দেখলেই অবশ্যই আপনারা নাম এবং প্রোফাইল দুইটাই কিন্তু বসাতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আর ভিডিও শেষে অবশ্যই আপনারা একটা করে লাইক করে দিবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন দেখেন আপনাদের সুবিধার্থে আপনারা কিভাবে ফোর্সেস অ্যাকাউন্টের নাম প্রোফাইল বসাবেন এটা দেখানোর জন্য আমি যে আমার যে ফোর্সেস ডট গ্লোবাল অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে চলে যাচ্ছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু আমার যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে চলে আসছি। জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে কি চলে যাচ্ছি, ঠিক আছে? এখানে দেখেন আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। যাদের ওয়ালেট কানেক্ট থাকবে না আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন। দেখেন এখানে কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে নতুন একটা অ্যাকাউন্টে প্রবেশ করছি। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু এরকম একটা অ্যাকাউন্ট আপনাদের থাকবে। তো এই অ্যাকাউন্টে না থাকবে নাম, না থাকবে প্রোফাইল, কিছু কিন্তু আপনার থাকবে না। তো এই যে প্রোফাইল, আপনার এখানে নিজস্ব প্রোফাইল বা এখানে নিজস্ব নাম কিভাবে বসাবেন এটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখাই দিব। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন ফার্স্ট অফ অল আপনি নামটা বসানোর জন্য আপনার কোথায় ক্লিক করতে হবে, এখানে যে আইডি কোডটা আছে, ঠিক আছে? এখানে আইডি কোডের পাশে এখানে এই যে সেটিংস চিহ্নটা আছে, আপনারা কি করবেন সেটিংস চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন, ঠিক আছে? তো এরকম একটা পেজে এখানে দেখেন নিকনেম নামে একটা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে নিকনেমে ক্লিক করবেন, ইউর নিকনেম এখানে ক্লিক করে আপনি কি এখানে আপনার অ্যাকাউন্টের নামটা বসাই দিবেন, ঠিক আছে? আপনি যে নামে বসাইতে চান। দেখেন আমি কিন্তু এখানে আমার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের নামটা বসাই দিচ্ছি, ঠিক আছে? নামটা বসানো হয়ে গেলে এখানে দেখবেন অনেকের নামে কিন্তু এরকম, ঠিক আছে? আপনি ধরেন আপনার নামটা এভাবে দিলেন, ঠিক আছে? নামের পাশে 7x বসালেন, বসানোর পর এভাবে সেভ হবে না, ঠিক আছে? অলরেডি এক্সিট, তার মানে কি এটা অলরেডি কেউ ব্যবহৃত করে ফেলছে বা ব্যবহার করে ফেলছে বা এই নামটা ইউজ করে ফেলছে, আপনি দ্বিতীয়বার এই নামটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তো এরকম শো করলে আপনারা জাস্ট এখানে একটা স্টার চিহ্ন অথবা একটা মাইনাস চিহ্ন অথবা যে কোনো ওয়ার্ড এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? বসানোর পর এখানে দেখেন আপনার জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। স্ক্রল করে নিচের দিকে আসলে কি সেভ চেঞ্জ একটা অপশন পেয়ে যাবেন। সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আরেকটা অপশন কিন্তু আপনার দেখাবে 10 ওয়ার্ডের বেশি এখানে আপনি ব্যবহৃত করতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখেন আমি এখান থেকে একটা ওয়ার্ড কেটে দিচ্ছি। একটা ওয়ার্ড কাটার পরে এখানে আবারও সেভ চেঞ্জে চলে আসলাম, ঠিক আছে? তো আপনারা আবারও সেভ চেঞ্জে চলে আসবেন। আসার পরে দেখেন এই যে আপডেট সাকসেস, ঠিক আছে? এখানে দেখেন আমার নামটা কি সাকসেস 7 একটা স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে এভাবে আপনারা নামটা বসে এখানে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলে আপনাদের এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে নামটা সেভ হলে আপনি ব্যাক দিয়ে আসলে কিন্তু আপনার দেখেন আইডি কোডের উপরে কি নামটা কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? আপনার এখানে দেখেন নামটা কিন্তু বসে গেছে। তো আপনাদের নামটা কিন্তু এইভাবে আপনারা বসাইতে পারবেন। নাম বসানো হয়ে গেলে এখন আপনারা কিভাবে প্রোফাইল পিকটা বসাবেন, ঠিক আছে? ওইটা কি দেখাই দিচ্ছি। দেখেন এখানে আবারও সেম ভাবে আপনাদের যে আইডি কোড অথবা নামটা থাকবে এটার বরাবর সেটিংসে ক্লিক করবেন, ঠিক আছে? প্রোফাইলটা বসানোর জন্য সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন চুজ ইওর ফটো, ঠিক আছে? এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক হয়ে গেলে এখানে দেখেন আপনার দুইটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে যে 2 নম্বরে যে অপশনটা আছে বায়ো মিডিয়া লাইব্রেরি এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক হয়ে গেলে এখানে কিন্তু শো করবে, ঠিক আছে? প্রোফাইল পিক। তো আপনি যদি এখানে বেশি এমবির প্রোফাইল পিক দেন তাহলে এই প্রোফাইলটা কি কখনোই কিন্তু সেভ হবে না। দেখেন আমি কিন্তু বেশি এমবির একটা প্রোফাইল দিয়েছি, আমারটা কিন্তু এখানে বসে নাই। তো অবশ্যই এমবি সাইজ কমানোর জন্য আপনার ফোনের প্লে স্টোর থেকে অ্যাপস নামাইতে পারেন অথবা আপনি অন্য একটা পিক যেগুলাতে কম এমবি ওইটা ইউজ করতে পারেন। দেখেন সেম পিকটাই কিন্তু আমি জাস্ট এমবিটা কমিয়ে নিয়ে আসছি। এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ফিঙ্গার অথবা 6 সংখ্যার 5টা দিয়ে দিবেন। দিয়ে দিলে কি এখান থেকে দেখেন সিলেক্ট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখেন আমার কিন্তু প্রোফাইলটা চলে আসছে, ঠিক আছে?
তো এইভাবে আপনার যে কম এমবির পিকটা আছে ওই পিকটা এখানে বসাবেন। বসানোর পরে আপনি কোথায় যাবেন দেখেন, এখানে সেম ভাবে আপনি যে একটু আগে সেভ চেঞ্জে ক্লিক করে নামটা চেঞ্জ করছেন, এখানে আবার চলে আসবেন। এখান থেকে আপনি সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সেভ চেঞ্জে ক্লিক করলে কি আপনারা দেখেন প্রোফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন দেখেন আমি ব্যাক দিয়ে চলে আসলাম। ব্যাক দিয়ে চলে আসার পর দেখেন আগে যে আমার অ্যাকাউন্টে শুধু আইডি কোড শো করতো, বাট এখন দেখেন একটা নাম শো করতেছে এখানে। ঠিক আছে, এখানে দেখেন একটা ইউনিক নাম শো করতেছে, একটা আইডি কোড শো করতেছে, পাশাপাশি আমার এখানে আইডির যে প্রোফাইল আছে এই প্রোফাইলটা কিন্তু শো করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আইডির একটা সৌন্দর্য। তো যাদের অ্যাকাউন্টে বসানো থাকবে না, অবশ্যই আপনারা ভিডিওটা দেখে বসায় নেবেন। বসানো হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে জাস্ট ব্যাক দিয়ে চলে আসবেন। ঠিক আছে, চলে আসলে কিন্তু আপনার এখানে পুনরায় যখন আপনি আবার অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গেলে কি আপনার অ্যাকাউন্টে কি এখানে কিন্তু দেখতে পারবেন নাম প্রোফাইল সবকিছু কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তো পুরাতন যদি কেউ ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের নতুন মেম্বারদেরকে ভিডিওটা দিয়ে দিবেন। ভিডিওটা দিলে কিন্তু ওনারা দেখে ওনাদের নাম তারপর প্রোফাইল অ্যাড করে নিতে পারবে। ঠিক আছে, তো আশা করি সকলকে বিষয়টা বুঝাতে পারছি। তো সকলে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।